আমি আজকে যে খাবারটা বানাচ্ছি তার নাম হলো কালা চানার চটপটা বল। এই কালা চানার চটপটা বল বানানোর জন্য আমি রাতে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোট 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 যেই দেশি ছোলাগুলো হয় সেই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। সকালে আজকে জল ঝরিয়ে ওই ছোলা ভেজানো জলটা কিন্তু খাওয়া খুব ভালো, ওটা না ফেলে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে ওটা সকালে যদি খাওয়া যায় ওটার অনেক উপকারিতা আছে। তো আমি যেদিন এটা করি জলটা ফেলি না, তো জলটা আমরা খেয়ে নিই। তাই এই কালা চানার চটপটা বল বানানোর জন্য আমি এই চানা বাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এই 1 হাতা মতন সুজি দিয়ে দেব। এই সুজিটা আমি এটার সাথে মেলাবো, মিলিয়ে দেখবো যে ব্যাটারটা কীরকম হলো। যদি মনে হচ্ছে পাতলা আছে তাহলে আরেকটু সুজি দেব, কেন এই ব্যাটারটা না বেশি পাতলা করলেও হবে না, আবার বেশি মোটা করে নিলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একদম ঠিক ঠিক হতে হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। তো আমার সুজির পরিমাণটা ঠিকই হয়েছে, আর দিতে হবে না। ব্যাটারটার স্ট্রাকচারটা এরকম হবে। এবার এতে আমি এই 1 চামচ মতন আদা দিয়ে দেব, 1 চামচ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব। আচ্ছা, আর এটা মিলিয়ে নিই। তারপর এতে আমি একটু নুন মিলিয়ে দেব। এটাকে ভালো করে মেলাতে হবে সবার সাথে। এই মেলালাম ভালো করে, ভালো করে মেশানো হয়ে গেল। এবার নুন দেওয়ার আগে আমি একটু কোচানো কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, খুব ছোট ছোট করে কোচানো কাঁচা পেঁয়াজ। এবার কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরেও সবার সাথে খুব ভালো করে এটাকে মিলিয়ে দিতে হবে, ভালো করে মিলিয়ে ফেটিয়ে দিতে হবে। এতে কেউ চাইলে অল্প ধনেপাতাও দিতে পারে, আবার কেউ চাইলে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিতে পারে, যে যেই গন্ধটা ভালোবাসে সেটা দিতে পারে, ভালো লাগবে। আচ্ছা, এটা ফাটানো হয়ে গেল। একটু 2 মিনিট এটা একটু থাক, তারপরে এটা দিয়ে আমি বল বানাবো, চানা বল। এটা এই 2-3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, কারণ সুজিটা সবে ঢাললাম তো, সুজিটা যাতে একটু ভিজে যায় এটার সাথে। এবার এতে আমার দেওয়া বাকি রয়েছে নুন। এবার পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিলাম। আর আমি আজকে দেব ধনেপাতা। এই ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছি। এবার এটাকে আবার ভালো করে মিলিয়ে দিতে হবে সবার সাথে। এটা বানানোর জন্য আমি ব্যবহার করব আপ্পে মেকার। আপ্পে মেকারের মধ্যে এটা করব, সেই জন্য এটা খুব হেলদি খাবারও। ধরুন আমরা তো সবাই জানি যে ছোট কালা ছোলাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে, আয়রন আছে। তো অনেক বাচ্চাই এই ছোলা খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে করে দেওয়া যায় তাহলে ওরা ভীষণ আনন্দের সাথে ভালো খায়, এবং একটা না চেয়ে চেয়ে অনেকগুলোই খাবে, দেখবেন এত টেস্টি হয় খাবারটা। আচ্ছা, এবার আমি এর মধ্যে আর কিছু দেব না, সব ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার আমাকে এই আপ্পে মেশিনটা আমি ইন্ডাকশানে গরম বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এটাকে একটু কম করে দিলাম, মেশিনটাকে 120-তে করে দিলাম। আচ্ছা, এটা করার জন্য এই আপ্পে মেশিনে আমাকে একটু তেল বা ঘি বা বাটার দিতে হবে, খুব অল্প, শুধু এই বলগুলো তোলার জন্য। কেউ সরষের তেলে খুব ভালোবাসে, সরষের তেল তারা দিতে পারেন, যারা সরষের তেল পছন্দ করেন। আবার যারা একটু ঘি পছন্দ করেন, কারণ এটা তো খুব বেশি লাগে না, অল্প অল্প শুধু এটা তোলার জন্য এইভাবে অল্প অল্প করে ঘি বা সরষের তেল দিয়ে দিতে হবে। ব্যাস, আপেল গোলগুলোতে আপেল মেশিনে পুরো আমার ঘি দেওয়া হয়ে গেছে। এবার চামচে করে ব্যাটারগুলো দিয়ে দেবো। তো ব্যাটারটা দেওয়ার আগে আমি 1 চামচ, এই যে এইটুকু ছোটো চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ পাউডার। এবার এটাকে ভালো করে মিলিয়ে দেবো। এই গোলমরিচ পাউডারটা কিন্তু আমার বাড়িতে বানানো, গোটা গোলমরিচ এনে একটু খোলা কড়াইতে হালকা করে নেড়ে চেড়ে তারপর আমি মিক্সিতে এই গোলমরিচটা বেটে রেখেছি, সেই জন্য গোলমরিচের গন্ধটা ভীষণ ভালো। আচ্ছা, এইভাবে আমি গোলমরিচটা মিলিয়ে দিয়েছি। এবার চামচে করে
একটু একটু করে এইভাবে আপে মেশিনে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই ব্যাটারটা তৈরি করা থাকলে আপনার 10 মিনিটে হয়ে যাবে। 5 মিনিট এক পাশটা ভাজতে লাগবে, এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে উল্টো পাশটাকে আবার বেক করার জন্য 5 মিনিট দিতে হবে। তো 10 মিনিট লাগে এটা তৈরি করতে। আর গরম গরম তো খেতে খুবই ভালো লাগে। এমনি টিফিনেও যদি দেওয়া যায় তখন তো গরম থাকে না স্কুলের টিফিনের সময়, কিন্তু খেতে ভালো লাগে। আর এটা খাওয়ার জন্য একটু চাটনি হলে ভালো লাগে। এবার চাটনিটা যার যার মুখের স্বাদ অনুসারে সেই চাটনিটা বানাবে। আমি যেমন আজকে বানিয়েছি পুদিনা আমের চাটনি। একটু পুদিনা পাতা দিয়ে, একটা কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, বেটে পুদিনার চাটনি করেছি। এটা ধনেপাতার চাটনিতেও ভালো লাগে। তারপর আপনার কোনো হোয়াইট চাটনি বানালেন সেটাও ভালো লাগে। যদি চাটনি বানানোর সময় থাকলো না তো সস দিয়েও ভালো লাগে। ঠিক আছে, এইভাবে সবগুলো আপে আমি মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলো হলে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেবো। এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর এটা খুব কমে আমাকে রাখতে হবে, সিমে আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হলে এটা ভালো হয়, ভেতরটাও সুন্দর ভাজা হয়। তো আমি এটাকে রাখলাম হচ্ছে 300-এ। এই যে 300-এ এটাকে রাখলাম টেম্পারেচারটাকে। এবার এটাকে 300-এ আমাকে 5 মিনিট হতে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে নাকি। ঢাকনাটা খুললাম, এবার দেখি হয়েছে কিনা একটা একটা করে। হ্যাঁ, হয়ে এসছে। আরেকটু হলে ভালো লাগবে, আরেকটু হোক, তারপরে উল্টাবো। 5 মিনিট পুরো হয়নি, তাও দেখে নিলাম যদি হয়ে গিয়ে থাকে। 5 মিনিট হোক পুরোপুরি, তারপরে আবার উল্টে দেখব। এবার পুরো 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখব যে ওই পাশটা হয়ে গেছে কিনা। দেখি, এটা উল্টে দেখি। হ্যাঁ, ওই পাশটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে এভাবে উল্টে দিতে হবে, তাহলে আমার এই পাশটাও হয়ে যাবে। এইভাবে সবগুলো একটা একটা করে উল্টে দেব। খুব সুন্দর, দেখুন এটাতে লাল হয়ে গেছে, খুব ভালো হয়েছে, এটা কড়া ভাজা হয়েছে। অন্যগুলোও হয়ে যাবে ধীরে ধীরে। এভাবে আমি সবগুলো উল্টে দেব। ছোট চানার চটপটা বল তৈরি হয়ে গেছে। এটা আমি পুদিনা আর কাঁচা আমের চাটনি দিয়ে সার্ভ করব। এটাকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি ওপর দিয়ে এই চাট মশলা দিয়ে দিলাম, তাহলে এটা আরেকটু চটপটা হয়ে যায় খেতে। এইভাবে আপনারাও বাড়িতে ছোট চানার চটপটে বল তৈরি করে সার্ভ করুন। এটা সন্ধ্যেবেলার চা কফির স্ন্যাক্সেও ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও ভালো লাগে। আর এটা খুবই হেলদি ফুড। দেখলেনি এতে কোনো মশলা আর সেরকম তেল পড়লো না, শুধু অল্প অল্প তেল বা ঘি যাই দিই, শুধু ওটা তোলার জন্য। এটা করে আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় বসে রইলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।